ওকে, তো আজকে আমরা আবার ফিরে আসলাম 3 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে নোটপ্যাড সম্পর্কে। ঠিক আছে, নোটপ্যাড কি? নোটপ্যাড হলো একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনগুলো? যার মাধ্যমে আমরা কম্পিউটারে কিছু টাইপিং করতে পারি, কিছু প্রিন্ট আউট করতে পারি। কিছু টাইপিং, অ্যাকচুয়ালি টাইপিংয়ের কাজ হচ্ছে যে প্রোগ্রামের মাধ্যমে করতে পারি সেগুলো হচ্ছে আমার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ঠিক আছে, তার মধ্যে স্টার্টিংটা হচ্ছে নোটপ্যাড, এর থেকে একটু ভালো অ্যাডভান্স লেভেলে আছে ওয়ার্ডপ্যাড, তারপরে অ্যাডভান্স লেভেলে আছে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তারপরে আরও অনেক আছে, আরও পেজ মেকার আছে, আরও আছে। তো আমরা প্রথমটা শিখবো হচ্ছে নোটপ্যাড নিয়ে। ঠিক আছে, তো সবার প্রথমে নোটপ্যাডটা ওপেন করবো আগে, তারপরে আগে বাড়বো। নোটপ্যাডটা ওপেন করার জন্য প্রথম স্টেপটা হচ্ছে কি? প্রথম স্টেপটা হচ্ছে আমাকে আগে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ডেস্কটপের সবচেয়ে যে কোণে বাটনটা আছে সেটা হচ্ছে স্টার্ট বাটন। ঠিক আছে, কোণে যে বাটনটা আছে এই যে এটা বাটন হচ্ছে স্টার্ট বাটন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবো এখানে কিছু মেনু খুলে যাবে, কিছু প্রোগ্রামের মেনু খুলে যাবে। ঠিক আছে, এখানে আমাকে নোটপ্যাডটা খুঁজতে হবে। নোটপ্যাডটা খুঁজে পেলে আমি ক্লিক করব, নোটপ্যাডটা ওপেন হয়ে যাবে। একটা উপায়। দ্বিতীয় উপায় কি? যদি এখানে নোটপ্যাডটা আমি খুঁজে না পাই, যদি আমি এখানে নোটপ্যাডটা খুঁজে না পাই তাহলে কী করবো? তাহলে আমি এখানে সার্চ বার নামে এখানে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, এখানে আমি লিখবো NOTEPAD, এই লেখাটা লিখবো, নোটপ্যাড লেখাটা ওখানে লিখবো। লেখার পরে আমি এন্টার মারবো, তো নোটপ্যাডটা আমার খুলে যাবে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা উপায় আমি নোটপ্যাডটা ওপেন করলাম। এবার নোটপ্যাডটা ওপেন করার পরে প্রথম যে অপশান স্ক্রিনটা আসবে সেটা হচ্ছে নোটপ্যাডের হোম উইন্ডো। ঠিক আছে, এই যে উইন্ডোটা আসলো এটা হচ্ছে নোটপ্যাডের হোম উইন্ডো। ঠিক আছে, এই উইন্ডোটাতে এখানে দেখো, এখানে তিনটা বাটন আছে, এখানে একটা গুণ চিহ্ন আছে, একটা চার কোণা আছে, আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার তিনটা বাটন আছে, একটা হচ্ছে গুণ চিহ্ন আছে, একটা চার কোণা আছে, একটা হচ্ছে মাইনাস আছে। তিনটা বাটনের নাম আছে, তিনটা বাটনের কাজ আছে। প্রথম বাটনটা যেটা গুণ চিহ্ন আছে সেটার নাম হচ্ছে ক্লোজ। ঠিক আছে, কী নাম? এটার নাম হচ্ছে ক্লোজ, এর কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করার জন্য। দ্বিতীয়টা হচ্ছে কি? চার কোণা আছে, এটার নাম হচ্ছে, বক্সটার নাম হচ্ছে ম্যাক্সিমাইজ, এর কাজ হচ্ছে স্ক্রিনটাকে ফুল করা, বা ফুল স্ক্রিন থাকলে ওটাকে অর্ধেক স্ক্রিন করা। ঠিক আছে, 3 নম্বর যেটা বাটন আছে ওটার নাম হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজ হচ্ছে যদি আমার স্ক্রিনে তো থাকে ওটা মিনিমাইজে ক্লিক করি, ওটা আমার টাস্ক বারের নিচে চলে আসবে, এখানে নিচে আমার টাস্ক বারে চলে আসবে। ঠিক আছে, আমি তিনটা জিনিস অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সবার প্রথমে আমি স্টার্ট বাটনে ক্লিক করছি, এখানে স্টার্ট বাটনে ক্লিক করে এখানে আমি দেখছি নোটপ্যাড এখানে আছে কিনা। নোটপ্যাড আমি এখানে পাচ্ছি না, তাহলে কী করবো? এখানে গিয়ে লিখবো NOTEPAD, নোটপ্যাড লিখে আমি এন্টার প্রেস করবো, নোটপ্যাডটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার একটা নোটপ্যাড চলে আসলো। এবারে নোটপ্যাডটাকে এখানে তিনটা বাটন পেয়ে গেলাম আমি। মাঝেরটা এটা চাপলে কী হবে? এটা ক্লিক করলে এটা নিচে চলে আসবে, মানে আমার এখানে চলে আসলো। এবার আমি এটাকে যদি মাঝেরটা প্রেস করি তাহলে এটা হবে গোটা স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, আর এটা একটা চাপলে কেটে যাবে, তো আমি মাঝের ফুল স্ক্রিন করে রাখলাম। এবার এখানে আমি কিবোর্ডটাকে সামনে নিয়ে নিই তোমাদের বোঝার সুবিধার্থে। অন স্ক্রিন কিবোর্ডটা অন করছি আমি। এখানে দেখো আমি একটা কিবোর্ড নিলাম। সবার প্রথমে আমি এর আগের ক্লাসে এটা দেখাইছিলাম সম্ভবত, যে ক্যাপস লকে বন্ধ করে যদি আমি কিছু লিখি সেটা সব ছোটো হাতে লেখা হবে। আর ক্যাপস লকটা যদি অন করি, এন্টার মানে পরের লাইনে আসবো, ক্যাপস লকটা অন করবো, সব বড় হাতের হবে। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। এখন আমি একটা কিছু নতুন শেখাচ্ছি এখান থেকে, নোটপ্যাড থেকে অল্প কিছু। দেখো ICYCC, আমি এখানে একটা লেখা লিখলাম ICYCC কম্পিউটার সেন্টার। ঠিক আছে, আমি চাইছি যে এই লেখাটা আমি পরের লাইনে এখানে যা আছে, পরের লাইনে কী করে আসবো? পরের লাইনে আসতে গেলে আমাকে এন্টার প্রেস করতে হবে। ঠিক আছে, আগেও বলেছিলাম আমি, পরের লাইনে এন্টার প্রেস করলে পরের লাইনে চলে আসবো। পরের লাইনে চলে আসলাম। আমি আবার এই লেখাটাকে এখানে লিখতে চাই, তাহলে কী করবো? আবার আমি লিখবো না, আবার আমি লিখবো না, এটাকে কী করবো? এটাকে আমি কপি করবো। এটাকে কপি করার নিয়মটা কি? সবার প্রথমে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কী করে করবো? লেখাটার শেষে যাব, লেখাটার শেষে কার্সারটাকে নিয়ে গেলাম। এখানে কী করবো? এখানে গিয়ে একটা আঙুল দিয়ে শিফট চেপে থাকবো, এই শিফট আছে, এই শিফটটা চেপে থাকবো, আর একটা আঙুল দিয়ে অ্যারোগুলার চাপবো, একটা একটা করে বাঁ দিকের ওটা চাপবো, তাহলে কি এটা সিলেক্ট হবে। যখন সিলেক্ট হচ্ছে, পুরোটা সিলেক্ট হয়ে গেল। আমি পুরোটা কপি করবো, তাহলে কী করবো? এবার কপি করার জন্য শর্টকাট কী হচ্ছে? Ctrl+C। এই যে কন্ট্রোল আছে, এক হাতে কন্ট্রোল চেপে থাকবো একটা আঙুল দিয়ে, একটা আঙুল দিয়ে সি চাপবো, এটা কপি হয়ে গেল। ঠিক আছে, পরের লাইনে চলে আসি। পরের লাইনে আসতে গেলে বাইরে ক্লিক করে
অ্যারোটাতে নিচে আসতে পারবো, আর নাহলে আমি এন্টার মারবো, তাহলে নিচে চলে আসবো। ঠিক আছে, পরের লাইনে আসি, এন্টার মারলাম। এবার আমি কী করবো, কপি করা ছিল কপিটাকে নিয়ে আসবো এখানে, তাহলে কী করবো, কন্ট্রোল চেপে থাকবো আর হচ্ছে গিয়ে ভি চাপবো, তাহলে চলে আসলো। ঠিক আছে, আবার এন্টার মারলাম, আবার কন্ট্রোল চেপে আছি একটা আঙুল দিয়ে ভি চাপছি, পেস্ট, তাহলে চলে আসলাম। তাহলে কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে সি, নোট করে রাখবো, আর পেস্ট করতে কন্ট্রোল চেপে ভি। ঠিক আছে, কেটে দিচ্ছি। নোটপ্যাডে বেশি কিছু শেখার মতো নাই, এখানে যেটুকু শেখার মতো আছে সেটুকুই শেখাচ্ছি, বাকিটা আমরা ওয়ার্ডপ্যাডে শিখবো। ঠিক আছে, এখানে বেশি কিছু শিখবো না, এখানে শুধু লেখাটার আমি সাইজটা পাল্টাতে শেখাচ্ছি, বাকি ফন্টের যা স্টাইল আছে, যা ডিজাইন আছে, সব কিছু আমরা এরপরের অ্যাপ্লিকেশন ওয়ার্ডপ্যাড আছে, ওয়ার্ডপ্যাডে শিখবো, তারপরে আমরা এমএস ওয়ার্ডে শিখবো। ঠিক আছে, আমি শুধু সাইজটা শেখাচ্ছি। সাইজটা পাল্টানোর জন্য কী করবো, সবার প্রথমে লেখাটাকে সিলেক্ট করবো, শিফট চেপে থাকবো, আর হচ্ছে অ্যারোগুলো চাপবো, সিলেক্ট হবে। ঠিক আছে, অ্যারোগুলো চাপবো, সিলেক্ট হবে। এটা হচ্ছে কিবোর্ড দিয়ে সিলেক্ট করে, মাউস দিয়ে কী করে করবো, লাস্টে আসবো, লেফট মাউসের যে লেফট যেটা বলেছিলাম লেফট ক্লিক সবসময় করতে হবে, ওটা চেপে থাকবো, আর মাউসটাকে দিকে সরাবো বাদিকে, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে নিলাম, তারপরে চলে যাবো ফরম্যাটে। ফরম্যাট এখানে একটা দেখবো মেনু আছে। ঠিক আছে, এখানে একটা মেনু আছে ফরম্যাট, আছে না, এই ফরম্যাটে আমরা ক্লিক করবো। তো ফরম্যাটে ক্লিক করলাম, তারপর এখানে ফন্ট পেয়ে যাবো, ফন্ট, এই ফন্টে ক্লিক করলাম, দেখো এখানে সাইজ আছে। ঠিক আছে, এখানে একটা সাইজের অপশান আছে, সাইজ, এই সাইজগুলো হচ্ছে এই ফন্টটারই সাইজ হবে। আমি একটা বড় করছি, ধরুন এখানে আমি 72 করলাম, 72 ক্লিক করলাম, ওকে করলাম, তারপর কী করবো, ওকে করবো। এই যে ওকে এখানে দেখতে পাচ্ছি আমি, ওকে, এই ওকেটাকে এখানে আমি ক্লিক করবো, ওকেটা ক্লিক করলাম, দেখো এটা সাইজটা বড় হয়ে গেল। ঠিক আছে, এটুকু বোঝা গেল। তা ওয়ার্ডপ্যাডে, নোটপ্যাডে আমরা বেশি কিছু শিখবো না, শুধু এই ফোনটাকে বড়ো ছোটো করতে শিখলাম, বাকিটা আমরা ওয়ার্ডপ্যাডে শিখবো। ঠিক আছে, এবার চলে আসলাম আমরা এখানে সেভ করবো কী করে, ডকুমেন্টস আমি সেভ করবো, তার জন্য আমি চলে যাবো প্রথমে ফাইল, এই যে ফাইল দেখতে পাচ্ছ এখানে, এখানে এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছ, এই মেনুগুলোর মধ্যে প্রথম মেনুটা হচ্ছে ফাইল মেনু। ঠিক আছে, এই ফাইল মেনুতে যাবো, যাওয়ার পরে এখানে দেখো সেভ অপশান আছে একটা, সেভে ক্লিক করব। তারপরে এখানে সেভ, এটা হচ্ছে সেভের একটা উইন্ডো আসলো। ঠিক আছে, এই উইন্ডোটাতে আমাদের দুটো কাজ করতে হবে, মনে রাখবা। প্রথম কাজ হচ্ছে কি, লোকেশন, সেটা এই দিকটা হচ্ছে লোকেশন, মানে আমি ফাইলটাকে সেভ করব কোথায়, এই লোকেশনটা শেয়ার করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ফাইলটার নাম লিখতে হবে এখানে, যে ফাইলটা আমি কী নামে সেভ করবো। ঠিক আছে, তো দুটো জিনিস খালি নোটপ্যাডে ক্ষেত্রে না, যত রকমের প্রোগ্রাম শিখবো, যত রকমের সফটওয়্যার শিখবো, প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে এ সেভ করার সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে ফাইল নেম। ক্লিয়ার? চলো আমি এবার লোকেশনটা সিলেক্ট করি আগে। লোকেশনটা আমি কী করবো, ডেস্কটপে রাখবো। ডেস্কটপ মানে হচ্ছে স্ক্রিনের প্রথম স্ক্রিনটা, কম্পিউটারটা যখন আমি অন করছি, অন করার পরে যে প্রথম স্ক্রিনটা আসছে ওটাকে ডেস্কটপ স্ক্রিন বলবো। ঠিক আছে, তো আমি ডেস্কটপ লোকেশনটা সিলেক্ট করলাম। ফাইল নেমের জায়গায় আমি কী দিচ্ছি, যে কোনো একটা দিচ্ছি, আমি ICYCC দিচ্ছি, কম্পিউটার সেন্টার দিলাম। দেওয়ার পরে আমি এখানে সেভে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো, সেভ বাটনে, যে সেভ বাটনটা আছে এখানে ক্লিক করবো, তাহলে আমার ফাইলটা সেভ হয়ে গেল। এবার আমি এটা কেটে দিই। এবার আমি ডেস্কটপ স্ক্রিন, মানে আমার প্রথম স্ক্রিন হচ্ছে এটা, এখানে আমি ওটার ফাইলটা চলে আসার কথা, তাহলে দেখি কোথায় আছে, এখানে যে চলে আসছে, দেখো এখানে চলে এসেছে। আমি ডেস্কটপে সেভ করছিলাম, ডেস্কটপে এখানে চলে আসছে ফাইলটা। এবার এটা কী করে ওপেন করবো, এটা উপরে ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করবো, এটা ওপেন হয়ে যাবে লেফট ক্লিক, দেখো ওটা এখানে চলে আসছে, বড় করছি, ওটাই আছে। আর এটা ওপেন করার আরেকটা পদ্ধতি কি, এটাতে রাইট ক্লিক করবো, গিয়ে ওপেন ক্লিক করবো, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওটাই সেভ করলাম। তাহলে সেভ করতে শিখলাম, কপি করতে শিখলাম, আর সাইজটা বড় করতে শিখলাম। এটুকুই জাস্ট নোটপ্যাডে শিখবো, এর থেকে বেশি কিছু শেখার মতো এখানে নোটপ্যাডে নাই। আছে অনেক কিছু, কিন্তু সেগুলো আছে টাফ কন্ডিশন, ওগুলো আমি এখান থেকে শিখবো না। আমি শিখবো কোথা থেকে, ওয়ার্ডপ্যাড থেকে। ঠিক আছে, ওয়ার্ডপ্যাডে শেখাবো আস্তে আস্তে করে, ওখানে ভালো করে শিখতে পারবো আমরা। তো নোটপ্যাডটা আমরা এখান পর্যন্ত রাখি, সেভ করতে শিখে গেলাম, নোটপ্যাডের কাজ এখান থেকে শেষ। এরপরে আমরা পরবর্তী ওয়ার্ডপ্যাডে চলে যাব। ঠিক আছে।